আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পর্বে চলে এসেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জাবেদা দাখিলার বিক্রয় সংক্রান্ত টেকনিক নিয়ে। তো প্রথমে আমরা জাবেদা দাখিলার ক্রয় সংক্রান্ত টেকনিকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় যে টেকনিক সেটা হচ্ছে পণ্য বিক্রয় সংক্রান্ত টেকনিক। তো এখানে সুন্দরমতো একটু খেয়াল করেন আমি কি বলেছি। পণ্য বিক্রয় করা হলে সাধারণত পণ্য চারভাবে বিক্রয় করা হয়ে থাকে: নগদে, চেকে, বাকিতে, বিলে। পণ্য যেভাবে বিক্রয় করা হোক না কেন, আপনি সবসময় মনে রাখবেন বিক্রয়ের হিসাব সবসময় ক্রেডিট। আমরা জানি জাবেদা দাখিলের দুইটি পক্ষ থাকে, এক পক্ষ ডেবিট থাকে, এক পক্ষ ক্রেডিট। তো পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেন থাকলেই সেটাকে জাবেদা দাখিলে করতে হলে বিক্রয় হিসাব সবসময় ক্রেডিট। তাহলে কোশ্চেন হচ্ছে আপনি ডেবিট কি দিবেন? ডেবিটটি দিবেন আপনি পণ্যটা কীভাবে বিক্রি করছেন, অর্থাৎ পণ্যটি যদি নগদে বিক্রয় করে থাকেন তাহলে নগদান হিসাব ডেবিট। যদি পণ্যটি আপনি ব্যাংক চেকের মাধ্যমে বিক্রয় করে থাকেন সেক্ষেত্রে আপনি ব্যাংক হিসাব ডেবিট। যদি আপনি বিলের মাধ্যমে তাহলে প্রাপ্য বিল বা প্রাপ্য হিসাব ডেবিট। যদি বাকিতে বিক্রয় করে থাকেন সেক্ষেত্রে আপনারা দেনাদার হিসাব ডেবিট দিবেন। তো আশা করি আপনার টেকনিকটি বুঝতে পারছেন। আমি আবারও টেকনিকটি বলতেছি। টেকনিকটি হচ্ছে পণ্য বিক্রয় সংক্রান্ত কোনো লেনদেনকে যদি জাবেদা দাখিলা করতে হয় তাহলে সবসময় মনে রাখবেন বিক্রয় হিসাব ক্রেডিট হবে এবং ডেবিট হবে কীভাবে আপনি বিক্রয় করছেন সেটা। কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আমরা একটু স্পষ্ট ধারণা নেই। দেখেন, প্রথমে উদাহরণ একে দেওয়া আছে নগদে পণ্য বিক্রয় বা নগদ পণ্য বিক্রয় 15,000 টাকা। তো আমি কি বলেছিলাম, যদি পণ্য বিক্রয় করা হয় বিক্রয় সবসময় ক্রেডিট করবেন। তাহলে ডেবিট কি? ডেবিটটা হচ্ছে আপনি এখানে কিভাবে বিক্রয় করছেন, পণ্যটা হচ্ছে আপনি নগদে বিক্রয় করছেন, তার মানে নগদান হিসাব ডেবিট। দ্বিতীয় যে উদাহরণটি আছে সেখানে দেখেন লেখা আছে বাকিতে পণ্য বিক্রয় 10,000 টাকা। তো আমাদের টেকনিক বা কৌশল মোতাবেক আমরা কি বলছিলাম যে বিক্রয় হলেই বিক্রয় হিসাব ক্রেডিট। তো বিক্রয় হিসাব আপনি ক্রেডিট করলেন, তাহলে ডেবিট কি হবে? তো ডেবিটটা হচ্ছে বাকিতে হলে দেনাদার হিসাব ডেবিট। তিন নম্বর যে উদাহরণটি আছে সেটা হচ্ছে চেক মারফত পণ্য বিক্রয় 50,000 টাকা। তো পণ্য নগদে, বাকিতে, চেকে, বিলে যেভাবেই আপনি বিক্রয় করেন না কেন বিক্রয় হিসাবই ক্রেডিট হচ্ছে। কিন্তু ডেবিটটা কী হবে? যেহেতু চেক বলছে ব্যাংক হিসাব ডেবিট। অর্থাৎ দেখেন 1, 2, 3 তিনটা জাবেদা যদি আপনি একটু খেয়াল করেন এখানে বোঝা যাচ্ছে যে তিনটার বেলায় বিক্রয় হিসাব ক্রেডিট করা হয়েছে। তো ডেবিটটা চেঞ্জ হয়েছে কারণ এক সময় নগদে বিক্রয় করা হয়েছে, এক সময় বাকিতে বিক্রয় করা হয়েছে, এক সময় চেকে বিক্রয় করা হয়েছে। তো যখন যেভাবে বিক্রয় করা হবে সেই হিসাব সেটার উপর ভিত্তি করে আপনারা ডেবিটটা করবেন। 4 নম্বর যে এন্ট্রিটা আছে একটু খেয়াল করেন। কায়সারের নিকট 20,000 টাকার পণ্য বিক্রয় করে 50% নগদ এবং 50% চেকে পাওয়া গেল। তো আপনি 50% নগদ বা 50% চেকে পান, বিক্রয় তো 20,000 টাকাই হয়েছে, ঠিক না? তার মানে বিক্রয় হিসাব ক্রেডিট 20,000 টাকা। আমাদের এখানে একটু ভুল আসছে যে বিক্রয় হিসাব 10,000 টাকা লেখা হয়েছে, আসলে বিক্রয় হিসাবে এটা 20,000 টাকা হবে। তো ডেবিটটা কি হবে? যেহেতু নগদে 50%, তো 20,000 10% হচ্ছে 10,000 টাকা, আর চেকে 50%, তার মানে আপনি 20,000-এর 50% 10,000 টাকা লিখবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা। এবার আমরা একটু নোটটা একটু খেয়াল করি। নোটটা আমরা বলা হয়েছে বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক। আমি আগে বলছিলাম যে আমি কেন এই নোটটা আমি দিয়েছিলাম, কারণ স্টুডেন্টের মধ্যে প্রায় জিনিসটা গুলিয়ে ফেলে। সেটা হচ্ছে গিয়ে দেনাদার কখন বসবে, পাওনাদার কখন বসবে। তো ক্রয়ের সময় পাওনাদার, বিক্রয়ের সময় দেনাদার, জিনিসটা মাথায় রাখবেন। তো পরবর্তীতে বলা হয়েছে যে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে সবসময় বিক্রয়ের হিসাব ক্রেডিট করা হবে। নগদে বিক্রয় করা হলে নগদান ডেবিট, বাকিতে বিক্রয় করা হলে দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট, চেকের মাধ্যমে বিক্রয় হলে ব্যাংক হিসাব ডেবিট। ধন্যবাদ। আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। তৃতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব। আসসালামু আলাইকুম।